ট্রি প্ল্যান্টেশন এই প্যারাগ্রাফটি খুবই সহজ ভাষায় লেখা হয়েছে। প্যারাগ্রাফটি শিখতে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 40 মিনিট মতো সময় লাগতে পারে। আর এই প্যারাগ্রাফটি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর মতো লিখতে পারলে পরীক্ষায় 10-এ 10 পাবে আশা করছি। আজকে আমি পুরো প্যারাগ্রাফটা ইংলিশ বাংলা অর্থ সহ তোমাদের বুঝিয়ে দিব। আশা করছি খুব সহজেই জিনিসটা বুঝতে পারবে। তাহলে শুরু করি। ট্রি প্ল্যান্টেশন। ট্রি প্ল্যান্টেশন মানে হচ্ছে বৃক্ষরোপণ। ট্রি প্ল্যান্টেশন মিন্স প্ল্যান্টিং মোর অ্যান্ড মোর ট্রিজ। বৃক্ষরোপণ হচ্ছে অধিক পরিমাণে গাছ রোপণ করা। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। গাছ হচ্ছে আমাদের সর্বোত্তম বন্ধু। দ্য গিভস আস অক্সিজেন। তারা আমাদের অক্সিজেন দেয় টু লিভ, বেঁচে থাকার জন্য। অ্যান্ড টেক কার্বন ডাইঅক্সাইড, এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। ট্রিজ কিপ দ্য ইয়ার ফ্রেশ। গাছ বাতাসকে কি রাখে? স্বচ্ছ রাখে, পরিষ্কার রাখে। অ্যান্ড দ্য ওয়েদার কুল, এবং আবহাওয়াকে কি রাখে? ঠান্ডা রাখে। দে অলসো গিভ আস ফ্রুটস। তারা আমাদের কি দেয়? ফল দেয়, ওট কাঠ দেয়। অ্যান্ড শেড। শেড মানে ছায়া দেয়। শেড মানে হচ্ছে ছায়া। ইফ উই কাট টু মেনি ট্রিজ, যদি আমরা অধিক পরিমাণে গাছ কেটে ফেলি, আওয়ার ল্যান্ড বিকামস এ ডেজার্ট। ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, মানে আমাদের জমিটা কি কিসে পরিণত হবে? মরুভূমিতে পরিণত হবে। তারপর ফ্লাড, সাইক্লোন অ্যান্ড ড্রথ হ্যাপেন ফর ল্যাক অফ ট্রিজ। মানে হচ্ছে ফ্লাড মানে বন্যা, সাইক্লোন মানে হচ্ছে ঘূর্ণিঝড়, ড্রথ মানে হচ্ছে খরা, হ্যাপেন মানে হচ্ছে ঘটবে ফর ল্যাক অফ ট্রিজ, এই গাছের অভাবে। সো ট্রি প্ল্যান্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হেলদি লাইফ। সুতরাং আমাদের সুন্দর জীবনযাপনের জন্য গাছ রোপণ অনেক দরকারি। অ্যান্ড এ গ্রিন কান্ট্রি, এবং একটি সবুজ দেশের জন্য। উই শুড প্ল্যান্ট ট্রিজ এভরিহোয়ার ইন স্কুল। আমাদের উচিত গাছ রোপণ করা কোথায়? সব জায়গায়। ইন স্কুল, স্কুলের রোড সাইডে। অ্যান্ড এমটি ল্যান্ডস, এবং হচ্ছে খালি জায়গার মধ্যে, খালি জমির মধ্যে। ল্যান্ডস মানে হচ্ছে জমি, জমি। এভরিওয়ান মাস্ট টেক কেয়ার অফ প্ল্যান্টেড ট্রিজ। মানে প্রত্যেককে মাস্ট অবশ্যই কি করতে হবে? টেক কেয়ার, যত্ন নিতে হবে। অফ প্ল্যান্টেড ট্রিজ মানে যে গাছগুলো আমরা রোপণ করেছি সেগুলো যত্ন নিতে হবে, পানি দিতে হবে, সার দিতে হবে অবশ্যই। ফর দ্য ফিউচার অফ আওয়ার নেক্সট জেনারেশন, মানে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্যারাগ্রাফটি কত সহজভাবে লেখা হয়েছে। আশা করছি তোমাদের বেশি সময় লাগবে না। যাদের পরীক্ষা খুবই সন্নিকটে তারা চাইলে 20 থেকে 30 মিনিট, সর্বোচ্চ 40 মিনিট সময় দিয়ে প্যারাগ্রাফটি সহজে মুখস্থ করে ফেলতে পারবে। আর এইখানে তেমন কোনো কঠিন ওয়ার্ড নেই। আর প্যারাগ্রাফটিও খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর রাইটিংয়ের সব নোট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।